হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি বরিফাত। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে যাবো আমাদের গ্রামের পাশে একটি কারণী বাজারে। সেক্ষেত্রে আমরা কী কী কিনি, কী কী কিনবো, কীভাবে কিনবো, সম্পূর্ণ ভিডিও দেখতে সাথেই থাকুন, সঙ্গে থাকুন, অপেক্ষা করুন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা সিএনজি দিয়ে চলে যাচ্ছি। রাস্তাটা খুব বেশ, তো বাইক নিয়ে আসতাম কারণ বৃষ্টির জন্য নিয়ে আসিনি। কোন আবার বৃষ্টি নেমে যায়। এদিক দিয়ে রাস্তাটা এখন অনেক ভালো, চিন্তা করছিলাম বাইক নিয়ে আসবো, তো বৃষ্টির কারণে আসতে পারিনি, তাই সিএনজি দিয়ে চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে গ্রামের মধ্যে বৃষ্টি হলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগে, চারিদিকে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, এবং রাস্তাটাও ভিজে একবারে চকচকা নতুন হয়ে আছে। তো সেক্ষেত্রে অনেক ভালোই দেখা যাচ্ছে। তো সাথেই থাকুন, সঙ্গে থাকুন, অপেক্ষা করুন, পুরো ভিডিওটা দেখুন। তো গাইস, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালনী মূল বাজার। মানে সম্পূর্ণ বাজারটা হচ্ছে এটা কালনী বাজার যেটা বলে, আর ওইটা হচ্ছে ভ্রাম্যমাণ বাজার যেটা সকালে বসে। তো ওইটা আমরা মূল বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি। ভ্রাম্যমাণ বাজারটা হচ্ছে কালনী বাজারের পিছন সাইডে, পূর্বাচল 21 নম্বর সেক্টরের একটু সামনে। তো এই যে বাজারে চলে আসলাম সিএনজি দিয়ে আসার পর। তো এখানে নামলাম, নামার পরে যে প্রথমেই বাঁশের বাজার, এখানে এভরিথিং সব পাওয়া যায়। তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল। তারপর চলে গেলাম যে আমাদের আগে টাকা তুলে নিতে হবে, তারপর কেনাকাটা করতে হবে। তো চলে গেলাম এই যে নগদের দোকানে। নগদ থেকে ক্যাশ আউট করার পর আমরা সরাসরি চলে গেলাম মাছের বাজারে। তো প্রথমে সবগুলো মাছ দেখলাম, দেখে পিছন থেকে আমি একটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম। তো ওই যে দেখতে পাচ্ছেন, এখানে সকল ধরনের মাছ পাওয়া যায় প্রতিদিন সকালে। বিশেষ করে শুক্রবার এবং শনিবার, এই 2 দিন আরও বেশি বেশি মাছ পাওয়া যায়। বিভিন্ন বিলের মাছ, সাগরের মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিলের মালায় মাছ, সাথে আছে বড় সাইজের বাটা মাছ, অনেক মাছ আছে এখানে। তো আমি প্রথমে এখান থেকে বাটা নিয়ে নিলাম 2 কেজি। তারপর এখানে মাছ কিনে আরও অনেক পদের মাছ কিনছি, 3 পদের মাছ কিনেছি, কিন্তু ভিডিওগুলো করতে পারিনি। তো সেক্ষেত্রে এখানে মাছ কাটার জন্য দিয়ে গেলাম। তো এখন যাবো আমরা সবজি বাজারে। তো সবজি বাজারে গিয়ে কিনতে হবে প্রথমে সালাদ আইটেম, লেবু, শসা, তারপরে আমরা কিনবো টমেটো। কিন্তু এখানে কাঁচামরিচের যে দাম, কাঁচামরিচ নাকি 280 টাকা কেজি, যার জন্য আমি 1 পোয়া নিলাম। তারপর কিনতে হবে লেবু, লেবুর হালি নাকি 30 টাকা, তো লেবুটা কমই আছে। তারপর কিনতে হবে আমাদের এখানে কাঁচা বাজার কিছু কিনতে হবে। কাঁচা বাজারের মধ্যে ততটা বাজার আজকে নাই, যেহেতু আজকে শুক্রবার না, শুক্রবার অনেক তরতাজা শাক সবজি বিভিন্ন তরকারি থাকে। তারপর এখান থেকে আমি নিলাম কচুর পুঁই, যেগুলো নাকি কচুর নিচে হয়। তারপর এখান থেকে আর কিনবো করলা, ভেন্ডি, পটল, যেগুলো বর্তমানে তরকারি আছে বাজারে সেগুলো। তারপর কিনতে হবে মুরগি। তো এখানে যে মুরগি নিলাম 2টা, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়, 2টা মিলে 7 কেজি হয়েছে। তো বড়টা 4 কেজি আর ছোটটা 2 কেজি, সরি 2টা মিলে 6 কেজি হয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা মুরগিগুলো কেটে নিচ্ছি। তো মুরগিগুলো সুন্দর করে ছুলে দেবে। তারা কিভাবে ছোলে সেই সিস্টেমটা আপনারা আজকে দেখে নিতে পারেন, আমি সম্পূর্ণ ভিডিওটা করেছি। তো ওই যে দেখতে পাচ্ছেন তাদের ওই বড় মুরগিটা কিন্তু অনেক তরতাজা ছিল, মানে অনেক শক্তিশালী ছিল সে, কারণ তার ওজনও দেখতে হবে 4 কেজি। তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো মুরগিটা প্রথমে কাটছে, তো বড়টা ওইখানে ওই নিয়ে আবার কাটবে। ওদের ছোলার লোকও আছে আবার 2-3 জন, কারণ ওই বাজারটার মধ্যে এলাকার সব লোকে যায়, এজন্য প্রত্যেকটা দোকানে আলহামদুলিল্লাহ ভালোই চলে, ওদের মেসেরও ভালো। তারপর কিন্তু আমি শুটকির মধ্যে কিনলাম একটা ইলিশ, যেটা নাকি নোনা ইলিশ বলে। তারপর কিন্তু আমি কিছু লটকা শুটকি, নোনা ইলিশটা বড়ই নিয়েছিলাম, ততটা বড়ও না বা ততটা ছোটও না। এদিকে সব বাজার শেষে মাছ কাটা দেখতে আসলাম, মাছ কাটা শেষ, তো আমার ব্যাগটা দিয়ে দিল। সেক্ষেত্রে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সব বাজার সাথে নিয়ে। তো এই যে অনেক বাজার যেহেতু একসাথে 2 হাতে নিয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি, এখন গাড়িতে উঠেছি, যাওয়ার সময় অটো দিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে ভিডিওটা করতে পারিনি। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর রাস্তা। তো সেখানে বাড়ি গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। এখন চলে আসলাম আমরা বাসায় এসে দেখার পরে দেখেন মাছগুলো কেটে যাচ্ছে, এখন সবগুলো ডুবে। কিন্তু পরে কতগুলো পুঁটি মাছ কিনেছিলাম একসাথে, তো সেগুলো আর কোটা হয়নি, পুঁটি মাছ তো আর ওরা কুটে দেবে না। দেখেন রুই মাছ থেকে কতগুলো ডিম হয়েছে, এখানে পাঙ্কাশ আনলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।